বন্ধুরা নমস্কার, আসসালামু আলাইকুম। আপনারা আশা করি সকলেই ভালো আছেন। আজ আমি আপনাদের সামনে খুব সুন্দর একটি কেস নিয়ে আবার চলে এলাম। প্রতিটি কেস দেখলে আমাদের অভিজ্ঞতা বাড়ে। যত নতুন নতুন কেস দেখবেন তত জ্ঞান বাড়বে। পশুপালন করতে গেলে চিকিৎসার খুবই প্রয়োজন। তাই কোনো রোগের সঠিক চিকিৎসা না হলে রোগী কোথা থেকে ভালো হবে। তাই বলছি বন্ধুরা, নিজেকে আপডেট করানোর চেষ্টা করুন, নিজের জ্ঞানকে বাড়ানোর চেষ্টা করুন। আমিও সেটাই করি। যত নতুন নতুন কেস দেখি তত নিজের চেষ্টাকে বাড়াতে থাকি। তো বন্ধুরা দেখুন, ছাগলটি কেন হাঁটুর সাহায্যে হাঁটছে, সে কেন ভালোভাবে হাঁটতে পারছে না, এর কোথায় সমস্যা, এর কি রোগ হয়েছে, কি কি কারণে এই রোগ হয়। এটা কি মিনারেল ডেফিসিয়েন্সি, না ভিটামিন ডেফিসিয়েন্সি, না কোনো ইনফেকশন? তো বন্ধুরা আসুন ভিডিওটি পুরোটি দেখি। তো বন্ধুরা, আপনারা ভিডিওটিতে যে ছাগলটি দেখতে পাচ্ছেন, এই ছাগলটির যে রোগটি হয়েছে এই রোগটিকে বলা হয় নাকলিং। এই রোগটি ছাগল, গরু, মহিষ সবার মধ্যেই দেখা যায়। বিশেষ করে মহিষ এবং ছাগলের মধ্যে বেশি দেখা যায়। এই সমস্যাটাই হলে ও নিজের পায়ের উপর শক্তি দিয়ে হাঁটতে পারে না বা দাঁড়িয়ে থাকতে পারে না, হাঁটুর সাহায্যে হাঁটা শুরু করে। এই রোগটি মহিষের মধ্যে খুবই বেশি দেখতে পাওয়া যায়, বিশেষ করে ল্যাকটিং অ্যানিমেলের মধ্যে। মানে যে সমস্ত মহিষ বেশি পরিমাণ দুধ দিচ্ছে ওদের ক্ষেত্রে বেশি দেখতে পাওয়া যায়। তো বেশিরভাগ লোকেরই মনে হবে ও লিমনাইটিস বা লিমনেস হয়েছে। কিন্তু এখানে একটা কথা হলো যে সমস্ত গরু মহিষের অনেক দিন থেকে বেশি দুধ দিচ্ছে, একইভাবে এদেরই এই সমস্যাটি আসতে পারে। কিংবা গাব নেয়নি, একইভাবে কয়েক মাস ধরে দুধ দিয়ে আসছে, এই সমস্ত পশুরই বেশিরভাগ দেখতে পাওয়া যায়। কেন হাঁটুর উপর ভর দিয়ে থাকে, তার কারণ কি? কেন পায়ের উপর ভর দিয়ে থাকতে পারে না, কেন পাটাকে ভাঁজ করে থাকে? এর কারণ যেটা হলো, ওর নিজের শরীরের ওজন সামনের পায়ের উপর রাখতে পারছে না। তার কারণ হচ্ছে সোজা করে দাঁড়ালে পেন হতে থাকে। ওর যে মেটাকার্পেল বোন থাকে, ওর উপরে যখনই প্রেশার পায় তখনই ব্যথা হতে থাকে। তখন পশু করে কি, নিজের ওজনকে রাখার জন্য হাঁটু মুড়ে ফেলে। এটা দেখবেন মহিষের ক্ষেত্রে যে সমস্ত পশু অনেক দিন থেকে বেশ দুধ দিচ্ছে তাদেরই বেশিরভাগ দেখা যায়। আর ছাগলের ক্ষেত্রে দেখবেন অনেক সময় ছাগলের খুরের মধ্যেও কোনো সমস্যা থাকলে এইরকম হাঁটা শুরু করে। তো এইরকম হয় কেন, এই ব্যাপারে সম্পূর্ণ যখন জানতে পারবেন তখনই আপনাদের চিকিৎসা করতে অনেক সুবিধা হবে। আমি বিশেষ করে মহিষের ক্ষেত্রে এই কথাটা বলছি। মহিষের এই রোগটা সবচেয়ে বেশি দেখা যায়। এর ক্ষেত্রে আপনি লক্ষ্য করবেন যে মহিষটা বেশি পরিমাণ দুধ দিচ্ছে তারই এই সমস্যাটা দেখা যায় খুবই বেশি। কিংবা কোনো পশু দেখছেন অনেক দিন থেকে দুধ দিয়ে চলছে, গাবও নাই, গাবও নিচ্ছে না, ওই পশুরও এই সমস্যাটা দেখা দিতে পারে। 5-7 মাস ধরে দুধ দিয়ে যাচ্ছে কন্টিনিউ। তো যে ল্যাকটিং অ্যানিমেল আছে, দুধের পশু আছে, যখনই দুধ দেওয়া শুরু হয়ে যায়, শুরুর 1 মাস ধরে ওর হাড় থেকে ক্যালসিয়াম বের হয়ে ব্লাডে আসে, আর ওই ক্যালসিয়াম দুধ বানাতে সাহায্য করে। কিন্তু কিছুদিন পর আবার মিনারেলাইজেশন হতে থাকে। মানে কি, সেটা হাড়ের মধ্যে ক্যালসিয়াম যে মিনারেল যেটা থাকে সেটা আবার অটোমেটিকভাবে তৈরি হতে থাকে, রিভার্স হতে থাকে। কিন্তু কিছু পশুর মধ্যে রিভার্সাল প্রসেস বন্ধ হয়ে যায়, থাকে না, আর দুধ কন্টিনিউ দিতে থাকে অনেক দিন থেকে। আবার কোনো কোনো কেস দেখা যাচ্ছে প্রেগনেন্ট আছে, আবার দুধও দিচ্ছে, ওর দুধের জন্য ক্যালসিয়ামের প্রয়োজন হচ্ছে, আবার ওদিকে বাচ্চা তৈরির জন্য ক্যালসিয়ামের প্রয়োজন হচ্ছে। এই কন্ডিশনে আপনি দেখবেন পশুর যে হাড়ের মজবুত শক্ত ভাব নষ্ট হয়ে যায় এবং হাড় আস্তে আস্তে নরম হতে শুরু করে, মানে নরম হয়ে যায়, সহজে ভেঙে যাওয়ার চান্স থাকে। তখন এই কন্ডিশনে হয় কি, যখন হাড় নরম হয়ে যায় তখন হয় পশুর শরীরের যে ওজন সামনের পায়ে ধরে রাখতে গেলে ওর পেন হয়। মানে ওর যে জয়েন্ট থাকে সেখানে প্রচুর ব্যথা শুরু হয়। তার ফলে ও করে কি, হাঁটুকে ভাঁজ করে দিয়ে দাঁড়িয়ে থাকে। তো এর পিছনে সবচেয়ে বড় কারণ হলো ক্যালসিয়ামের ঘাটতি, আর দ্বিতীয় নম্বর হচ্ছে ভিটামিন D3 ঘাটতি। তো আমি এই বিষয়ে আরেকটা পরে ভিডিও বানাবো, ডিটেলসে আলোচনা করব। তাহলে দেখুন, ছাগলটার যেটা সমস্যা হচ্ছে, ওকে ধরে দাঁড় করিয়ে দেওয়া হচ্ছে কিন্তু সে দাঁড়িয়ে থাকতে পারছে না। দেখেন ওর দুটো পায়ের যে নিক জয়েন্টের চামড়া আছে, সে চামড়া হাঁটুর জায়গাটা, মানে ওই জায়গাটা ঠিক চামড়া পর্যন্ত উঠে গেছে। হাঁটুতে ভর দিয়ে থাকতে থাকতে হাঁটুটা ফুলেও গেছে এবং হালকা ইনফেকশনও হয়ে আছে। তাহলে
আমরা কিভাবে পশুটিকে ডায়াগনোসিস করব এই সমস্ত কেস দেখলে? আমরা প্রথমে ছাগলের খুর দেখে নেব, খুরে কোনো ইনফেকশন আছে কিনা, তার কারণেও ব্যথা হতে পারে। দ্বিতীয়ত দেখব আমরা ওর শরীরে ক্যালসিয়ামের অভাব আছে কিনা। আর 3 নম্বর দেখি ওর শরীরে কোনো নার্ভাইন টনিকের প্রয়োজন আছে কিনা। আর দেখি মিনারেলসের কোনো ঘাটতি আছে কিনা। কিন্তু যখন আমরা ওর বডি কোড দেখি বেশ ভালোই আছে, শরীরে স্কিনে বেশ ভালোই গ্লেজ আছে, তার মানে ওর মিনারেলসের কোনো অভাব নেই। তো মিনারেলসের অভাব থাকলে আপনি দেখবেন শরীরের লোমগুলো উস্কো খুস্কোভাবে থাকবে, কিংবা ঝরে যাওয়ার মতো হবে, শরীরটা দেখলেই লোমে কোনো গ্লেজ থাকবে না, তাহলেই বুঝে যাবেন যে ওর শরীরে মিনারেলসের অভাব আছে। তো এই ছাগলটির যে ট্রিটমেন্ট আমি করেছিলাম 3 দিন, তো সেই ট্রিটমেন্টটা যেটা হলো, আমি প্রথমে ওকে অ্যানালজেসিক ইঞ্জেকশন 2 ml করে 3 দিন করেছিলাম। আপনাকে এখানে একটা পেন কিলিয়ার ব্যবহার করতেই হবে, কারণ ওর এখানে প্রচুর ব্যথা থাকে, তার জন্য আপনাকে যে কোনো একটা ভালো পেন কিলিয়ার ব্যবহার করতে হবে। তবে আমি এখানে যেটা ব্যবহার করেছি মেলোনেক্স এক্সপি, এখানে 2 ml করে ওর মাংসপেশিতে আমি 3 দিন করেছিলাম, এবং সঙ্গে একটা অ্যান্টিবায়োটিক দিয়েছি, কারণ ওর পায়ে একটু ইনফেকশন হয়ে আছে, ওর পাটা ফুলে আছে, তার কারণে দেওয়া হয়েছিল। অ্যান্টিবায়োটিক হিসেবে আমি ব্যবহার করেছি এখানে ইন্টারসেপ 500 সেফট্রিয়াক্সন ইঞ্জেকশন 3 দিন করেছিলাম, এবং সঙ্গে দিয়েছি নার্ভাইন টনিক নিডক্সিন এম ইঞ্জেকশন 2 ml করে, কারণ ভিটামিন বি এর অভাব হলেও এই সমস্যাটি খুব দেখা যায়, এবং সঙ্গে দিয়েছিলাম ক্যালসিয়াম 2 ml করে। তো এটা করার পরে দেখুন 3 দিন পরে ছাগল এখন একদমই সুস্থ, ও মাঠে খুব সুন্দর চড়ে বেড়াচ্ছে, এমনকি দৌড়ে পর্যন্ত বেড়াচ্ছে।